কোতোয়ালি মানে যেখানে এলে মানুষ বিচার পাবে। তো সেই কোতোয়ালি নাকি এক সময়, নাকি কেন সত্যি তো, মালদার রাজনীতি নিয়ন্ত্রণ করতো। তার কারণ একটাই নাম, আবু বরকত আতাউর গনি খান চৌধুরী। তো এই নাম মিথ হয়ে গিয়েছিল এবং মালদার রাজনীতিতে এই নাম এখনো এতটাই গুরুত্বপূর্ণ যে তার মৃত্যু এত বছর পরেও এখনো তার মূর্তিতে তার জন্মদিনে কে মালা দেবে, কংগ্রেস না তৃণমূল, তা নিয়ে অশান্তি শুরু হয়ে যায়। তো তিনি চলে যাওয়ার পর তার ভাই আবু হাসান খান চৌধুরী অর্থাৎ ডালুবাবু তিনি দাঁড়ান। তিনি লোকসভা ভোটে জেতেন 2009, 2014, 2019। কিন্তু একটা সময় দেখা গেল বিজেপি মাথা চাড়া দিয়ে উঠছে। 2019-এ জিতেছেন ঠিকই, কিন্তু শ্রীরূপা মিত্র চৌধুরী বিজেপির মাত্র 4000-এর ব্যবধানে হেরেছিলেন। অসুস্থ ডালুবাবু, তার ছেলে ঈশা, যে ঈশা খান মালদা উত্তর থেকে লড়েছিলেন কংগ্রেসের হয়ে। তখন আবার এই কোতোয়ালিরই আর একজন উত্তরাধিকার মৌসুম তৃণমূলের হয়ে লড়েছিলেন মালদা উত্তর থেকে। না, দুজনের কেউই পারেননি। মালদা উত্তর চলে গিয়েছিল বিজেপির হাতে, খগেন মুর্মুর হাতে। আর মালদা দক্ষিণে এবারও শ্রীরূপা মিত্র চৌধুরী গতবার 4000-এর ব্যবধানে পেয়েছে। এবার কি হবে? এবার কি ঈশা খানের হাতে থাকবে, ঈশা খান চৌধুরীর হাতে থাকবে মালদা? ওদিকে তৃণমূল প্রার্থী দিয়েছে, সেই প্রার্থীও জোর প্রচার করে যাচ্ছে। মালদার ভাগ্য কি এবার ওই কোতোয়ালির হাতে থাকবে, তা জানতে আমরা যাব এই গনি খান চৌধুরীর গড় বলে পরিচিত সুজাপুরে। সুজাপুর আমাদের হটস্পট। সুজাপুর মানে তো গনি খানের গড়। আপনার মনে পড়ে সে সময়, মানে গনি খান যে সময় সুজাপুরে গনি খান বেরোচ্ছেন, মানে একটা লিগাসি, তার মার্সিডিজে বেরোচ্ছেন, সেসব দিন মনে পড়ে আপনার? সেসব দিনের কথা খুব ভালো করে মনে পড়ে। আমার বয়স তখন মোটামুটি 53। তো সেই সময় উনি বেঁচেছিলেন, বিপদ আপদের সময় উনি খুব ভালো এখানে হেল্প করতেন খুব। এখন যেটা হয়েছে, এখন কিন্তু উল্টো না, নেতাগুলি হচ্ছে স্বার্থপর, পাবলিক আমজনতার দিকে যায়। আপনি এখন আর রাজনীতির সঙ্গে নেই? আমি এখন রাজনীতি কেন? আমি এখন ব্যবসা করি। আমার কাছে সব রাজনীতি ভালো, কোনো রাজনীতিকে এখনকার রাজনীতির সঙ্গে মানাতে পারছেন না? মানাতে পারছি না সত্যি। এখন রাজনীতি আমাকে খুব ভালো লাগে। সুজাপুরে তো আবার ভোট আসছে, তো একসময় বলা হতো যে সুজাপুর মানে হচ্ছে গনি খানের গড়, এখান থেকে অন্যদিকে ভোটের কথা ভাবাই যায় না। হ্যাঁ, এখন কি মনে হয়? এখন মোটামুটি ধরেন গনি খানের মতোই লাগে আমাকে, মানে কি কংগ্রেসের দিকে বেশি ঝোঁকটা আমাকে লাগছে। পাবলিক যেটা আমাকে ফিডব্যাক মোটামুটি দেখছি, তো গনি খানেরই দিতে হবে। আর টিএমসি যে ক্যান্ডিডেট দাঁড়িয়েছে এখানকার পরিচিত না, মেন বিষয়টা এটা হয়েছে। আর গনি খানের ফ্যামিলির সঙ্গে এখানকার একটা জড়িয়ে আছে, বুঝতে পারলে, একটা ইমোশন একটা জড়িয়ে আছে। ফলে আমার মনে হয়, আমার ব্যক্তিগত এটা মত, আমার মনে হয় ওই দিকেই পাল্লাটা ভারী হবে। যা কাজ করেছে ওরকম গনি খানের মতন কেউ করতে পারেনি। কিন্তু এখনো তো মানে সেই গনি খানের পরিবারের তারাই তো ভোটে দাঁড়াচ্ছেন এখনো। হ্যাঁ, তারা দাঁড়াচ্ছে, কিন্তু তাদেরকে সবাই অ্যালাউ করছে, কিছু ভালো করছে, কিন্তু এর মধ্যে ধরেন যে কেউ মানতে পারছে, কেউ মানতে পারছে না, এরকম হয়েছে। মানে একটা সময় গনি খানের নামে ভোট হতো। হ্যাঁ, এখনো কি সুজাপুরে গনি খানের নামে ভোট হয়? গনি খানের নামে এখন হয় না, এখন পার্টি সব ইয়ে হয়ে গেছে, আপনার বেশি চলাফেরা, যাকে ভালোবাসে সেদিকেই চলে যায়। গনি খানকে দেখেছেন তো? হ্যাঁ হ্যাঁ দেখেছি, গনি খানকে দেখেছি। সব সময় দেখা যেত নাকি ভোটের সময় দেখা যেত? কাজের সময় দেখা যেত, সবসময় দেখা যেত, আজ তো কই। সুজাপুরের তো প্রচুর ডেভেলপমেন্ট করেছেন নাকি উনি? না,
না করিনি। করেনি না? গনি খান তো মারা গেছেন, এখনো কি সুজাপুরে গনি খানের নামেই ভোট হয় নাকি? ওরকম হয়েছে পরই লড় জ্বর আসছে। গনি খানকে দেখেছেন আপনি? হ্যাঁ দেখেছি, খুব ভালো ছিলেন, খুবই ভালো লোক বুঝলেন। পরিবারের মধ্যেই তো এখন ভাঙন ধরে গেছে, কেউ তৃণমূলে চলে গেছে, কেউ হ্যাঁ পরিবার ভাঙন করে গেছে, ওর মধ্যে হওয়া মুশকিল। ও ভালো লোক ছিলেন তো। ও তাহলে তো ভোট এবার অন্যদিকে চলে যাবে। হ্যাঁ মনে হয়, তা বলা মুশকিল, কি কোথায় দিবে গণতন্ত্র দেশ, বোঝা মুশকিল। ওই সুজাপুর বলতে তো আমরা গনি খান বুঝি, হ্যাঁ, তো সেই গনি খানের লিগাসি, সেই গনি খানের এখনো কি আছে? মানে মানুষ এখনো গনি খানকে মাথায় রেখে ভোট দেয়? কংগ্রেসকে ভোট দিবে সব এখানে, গনি খানকে মাথায় রেখে, মানে সুজাপুর এখনো গনি খানকে ভুলতে পারে না। হ্যাঁ, গনি খানের গোষ্ঠীকেই চাই আমরা, অন্য কেউ দলাল ফালাল চাই না, ওই গোষ্ঠীরই লোক চাই। আর ওই গোষ্ঠী ছাড়া এখানে কোনো ভোট নাই। অনেক দেখা নেবেন আপনি, অনেক বোধহয় 3 নম্বর, বোধহয় 3 নম্বর না 4 নম্বরে পড়ে যাবে না, 2 নম্বরে বিজেপি, 1 নম্বরে কংগ্রেস, এটাই থাকবে। একটাই জিনিস যে আমরা গনি খানের বাড়ি ডাইরেক্ট উঠতে বা কথা বলতে পাই, এটুকু আমাদের ভালো লাগে। তাহলে যে রাত্রে গেলেও ওখানে আমরা উঠতে পাই, আর ভোরবেলা গেলেও ওখানে উঠতে পাই। আপদ বিপদে হ্যাঁ আমাদের এলাকায় ওই গনি খান বংশ এসে দাঁড়ায়, এছাড়া কেউ দাঁড়ায় না। ভোটের সময় ভোট নিয়ে চলে যায় আর পরে জুতা মারে, ভোটও নেবে আবার জুতো মারে। আর গনির বংশে ওই জিনিসটা নাই, পাশের আমাদের এসে দাঁড়ায়, আপদ বিপদে আসে। ঠিক নিয়ম মেনে ভোট আসে, আর ভোটের সময় বিভিন্ন পার্টির ঝান্ডা দেখা যায়। কিন্তু সুজাপুর, ওই যে বলছিলাম গনি খানের গড়, সুজাপুরের মানুষ কি ভাবে? সুজাপুর কি এখনো গনি খানের লিগাসির কথা ভেবে ভোটের লাইনে দাঁড়ায়? উত্তর খোঁজার চেষ্টা করি। কিছু মানুষ বসে রয়েছেন পিছনে, তাদের সঙ্গে কথা বলি। মানুষ তো ভোট দেন একটু ভালো থাকার জন্য, যা নেই সেগুলো যাতে পাওয়ার জন্য। সুজাপুর কি চায়? সুজাপুরে কি নেই? সুজাপুরে গনি খান যা করে গেছে, মানুষের যেটা আশা ছিল সেই আশাগুলো পূরণ করেছে। গনি খান চলে যাওয়ার পরে এখন যেগুলো আমাদের দাবি, সেগুলো দাবি আমাদের এমপি নাই, নতুন যে ঈশা খান দাঁড়িয়েছে, উনি কাজ আমাদের করবে। গনি খান যেভাবে কাজ করেছে, ওনারও উদ্দেশ্য আছে ওইভাবে কাজ করবে। আমাদের মোট কথা, আমাদের পানীয় জলটা অবশ্যই দরকার, যেন বাড়ি বাড়ি আমরা বিশুদ্ধ পানীয় জল পাই, এটার জন্য আমাদের খুব দরকার। হ্যাঁ, সুজাপুরে কারো বাড়ি বাড়ি পানীয় জলের ব্যবস্থা নেই? না কিছু আছে, কিন্তু অনেক জায়গায় এখন আছে, এখনো পানীয় জল পাই না। যেমন আমাদের এখান থেকে আছে, যেমন জামিরঘাটা বলে একটা জায়গা আছে, জালালপুর পঞ্চায়েতেই পড়ে, সেখানে পানীয় জল এখনো ঠিকঠাক পৌঁছায়নি। পাইপ আছে কিন্তু জল যায় না। ওই রকম কিছু পাড়ায় এখনো আছে, হ্যাঁ কিছু পাড়ায় এখনো আছে পানীয় জল লাইন গেছে কিন্তু জল পৌঁছায় না, এরকম একটা জায়গা আছে কিছু জায়গা। এখানে আমাদের কোনো ভালো হসপিটাল নাই, সুজাপুর যেতে হয় আমাদের, এখানে হসপিটালের একটা দরকার, একটা কলেজের দরকার। আমাদের এখান থেকে কলেজ গেলে কালীচক যেতে হয়, 8 কিলোমিটার, এখান থেকে 7 কিলোমিটার 8 কিলোমিটার দূরে যেতে হয়। একটা ভালো কলেজের দরকার যে কোনো। তো যেন আমরা সুজাপুরেই পরিষেবাটা পাই, ওটাও একটু দেখার ব্যাপার আছে। ওটা আমরা এখন ভালো পরিষেবা পাই না, স্বাস্থ্যের জন্য আমাদের মালদা ছাড়া আর কোনো পরিষেবা নাই। এবার আমাকে বলুন, মানুষ এইগুলো ভেবে ভোট দেবে নাকি গনি খান পরিবার ভেবে ভোট দেবে? গনি খান পরিবার ভেবে ভোটটা দিবে। সুজাপুরের 9 মৌজা ঈদগাহ, এই ঈদগাহে 1 লাখেরও বেশি মানুষ ঈদের দিনে নামাজ পড়েন। তো এই ঈদগাহ নাকি গনি খানের দেন। আমরা এখন কোতোয়ালিতে গেলাম, দেখলাম গনি খানের ব্যবহার করা মার্সিডিজ, যে মার্সিডিজ তিনি সবচেয়ে বেশি ভালোবাসতেন, বেরোলে যে মার্সিডিজে ছাড়া বেরোতেন না, সেটা যত্নে রাখা আছে। মার্সিডিজ নামটা মুছে গেছে, যত্নে রাখা আছে গ্যারেজে, আর সযত্নে গনি খানের নাম মনে রেখে দিয়েছে সুজাপুর। সুজাপুরের অনেক মানুষ এখনো বিশ্বাস করেন ভোট হবে গনি খানের নামে। কিন্তু গনি খানের মিথ, গনি খানের লিগাসি হয়তো পুরো মালদায়, উত্তর মালদা বা দক্ষিণ মালদায় সেভাবে কাজ করবে না। কিন্তু মানুষের সঙ্গে কথা বলে বোঝা যাচ্ছে গনি খান মিথ, গনি খান লিগাসি অন্তত সুজাপুরের মাটিতে কাজ করবে। তবে ওই যে ভোটের লাইনে দাঁড়ান যখন মানুষ, আগে থেকে ঠিক করে নেন কি করবেন, তখন কংগ্রেস, তৃণমূল, বিজেপি এইসব ভেবে ভোট দেবেন, নাকি গনি খানের পরিবারের কথা ভেবেই সুজাপুর সেই কোতোয়ালি পরিবারের পাশেই দাঁড়াবে?
তা ইভিএম যেদিন খোলা হবে সেদিন জানা যাবে। কিন্তু মানুষের মন খুঁজতে এসে আমরা দেখলাম মনে এখনো পাকাপাকি জায়গা রয়েছে গনি খানের। সুজাপুর গনি খানকে বলেন।